অনুষ্ঠান আয়োজন কমিটির আহ্বায়ক শঙ্কর চন্দ্র সেন। আজকে যে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আধারের বুকে আমরা জীবনের সময়টুকু হলো তোমাদের ভবিষ্যতের জন্য। তোমরা সময়টাকে অবশ্যই কাজে লাগাবে, মধুরবে, সততা আর ভালোবাসার সাথে মানবিকতার পথে হাঁটবে। আরও কিছু কথা, পড়াশোনার পাশাপাশি আরও কিছু করতে হবে, তা হলো আনন্দ, উল্লাস, আর এর মাধ্যমে জীবনটাকে উপভোগ করতে হবে। কারণ এই সময়টা পড়াশোনার পাশাপাশি আনন্দের মাধ্যমে জীবনকে শিক্ষাদানের মমতা বজায় রাখবে। সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবেন। আর আজকে ধন্যবাদ এখানে আমাদের সময়টা খুবই সংক্ষিপ্ত। কথাগুলো ইউনো মহোদয় বলে গেছে। অর্থাৎ তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা হবে, বার্ষিক পরীক্ষা হবে, এই দিনগুলো তোমাদের 15 মাস সময় চলে যাবে। এই সময় ভিতরে তোমাদের জীবনের কর্ম করে দিবে। অর্থাৎ তুমি কি হতে চাও সেই বিষয়টা আমাদেরকে নির্ধারণ করতে হবে। সেই প্রসঙ্গে আমরা বলতে চাই, প্রথম যে বিষয়টা নির্ধারণ করতে হবে, আমি স্বপ্ন দেখছি, আমি স্বপ্ন দেখছি, আমি সেই স্বপ্নকে বাস্তবায়ন করবো। ফার্স্ট ইয়ারে দুজন ছেলে আসো, সামনে। সে এক ধরনের স্বপ্ন দেখতেছ, যে শান্তি ভর্তি হয়েছ, সে এক ধরনের স্বপ্ন দেখতেছ, যে ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত একাদশ শ্রেণীর নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত এই প্রতিষ্ঠানের সুনামধন্য অধ্যক্ষ, উপস্থিত আছেন এই প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং এই সুন্দর প্রতিষ্ঠানের প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমাদের জীবনে নবীনবরণ সবচেয়ে একটা স্মরণীয় দিন। আমরা যে সময় কলেজে ভর্তি হয়েছিলাম, আমাদের একটা নবীনবরণ হয়েছিল। মানে এখানে এসে মনে হলো যে আমাদের একটা নবীনবরণ ছিল একসময়। দুইটা পার করে অনেক সময় চলে গেছে, প্রায় 24 বছর হয়ে গেছে। এই দীর্ঘ পরিক্রমায় জীবনের আসলে আমরা সময় যে কীভাবে চলে যায় এটা বুঝতেই পারি না। তোমরা যারা এসেছো আজকে নবীনবরণ অনুষ্ঠানে, দেখো তোমরা এসএসসি পাস করেছো, 4-5 মাস হয়ে গেছে। এইচএসসি পরীক্ষা আগামী 2 বছর ঠিক এরকম দিনে তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিবে। আজকে হচ্ছে 2025 সালের এইচএসসি পরীক্ষার রেজাল্ট ঘোষণার দিন। তোমাদের হাতে পরীক্ষার জন্য সময় রয়েছে মাত্র 19 মাস বা 20 মাস সর্বোচ্চ যদি হিসাব করি আমরা। এর ভিতরে তোমরা একাদশ শ্রেণী শেষ করতে হবে, দ্বাদশ শ্রেণী শেষ করতে হবে, তারপরে পরীক্ষায় বসতে হবে। মানে সময়টা খুবই দ্রুত যাবে। আর এসএসসির মানে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে বইগুলো, সিলেবাসটা অনেক বড়। আমরা যে সময় স্কুলে পড়ালেখা করেছি, হাই স্কুলে, আমাদের ছোট ছোট ছিল। আর এই প্রথমবারের মতো আমরা একটা বড় সিলেবাসে এসে ভর্তি হয়েছি কলেজে। কলেজের এই সময়টা উপরে ডিপেন্ড করবে তোমরা আসলে কতটুকু নিজেকে বিকশিত করতে পারবে। শুধু চাকরি বাকরির ক্ষেত্রে না, অন্য অন্য ক্ষেত্রে যদি আমরা দেখি যে কলেজে যে ছাত্রছাত্রী মনোযোগ সহকারে পড়ালেখা করেছে, সে জীবনে কোনো না কোনো জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। আর কলেজে যারা এসেছেন এবং গিয়েছেন মনোযোগ দিয়ে পড়ালেখা করেন নাই, তাদের ক্ষেত্রে আমরা একটা ভিন্ন রূপ দেখি। আজকে হয়তো অনেকে এ প্লাস পাবেন, খুব আনন্দিত হবেন, আবার অনেকে কিন্তু খারাপ করবেন।
এই কারণে আমরা যদি এই সময়টা এখন কাজে লাগাই, একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে যারা উত্তীর্ণ হয়েছেন এই কলেজে অনেকেই কিন্তু একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষাতে খারাপ করেছেন। এই বিষয়টা আমার পর্যন্ত চলে আসছে। আমি প্রধান অধ্যক্ষ মহোদয়ের সাথে কথা বলে কিছুটা মিনিমাইজ করতে হয়েছে অনেকগুলো বিষয়। তার মানে স্কুলে কলেজে এসে যে পড়ালেখার যে আগ্রহ থাকার কথা বা পড়ালেখায় মূল ভিত্তি হবে আসলে কলেজে এসে, অনেকেই আসলে অন্য কাজে ব্যস্ত ছিলেন। আর আমি আসলে খোলামেলা বলছি কেন, তোমরা আমার ছোট ভাই বোনের মতো। তোমরা যদি এখন যত বেশি পড়ালেখা করবে, তোমরা এইচএসসিতে তত ভালো রেজাল্ট করতে পারবে এবং ভালো একটা ইউনিভার্সিটিতে, মেডিকেলে, বুয়েটে বা ভালো একটা বিশ্ববিদ্যালয়ে, অন্য কোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে। যারা বাইরে যেতেও মনে করো কেউ চাও তোমরা ইউরোপে আমেরিকাতে পড়ালেখা করতে, এইটা করতে হলেও তোমাদের এইচএসসির রেজাল্টটা দেখা হবে। এই কারণে এই যে সময়টা, এই সময়টা একটা মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই 20 মাস সময়ের উপরে ডিপেন্ড করবে তোমার পুরা জীবন কিভাবে চলবে। তুমি চিন্তা করছো তোমার জীবন যদি 100 বছরের হয়, তোমার বয়স এখন 18, এই আগামীর 82 বছর ডিপেন্ড করবে তোমার এই 20 মাসের পড়ালেখার উপরে। পিছনে যারা কথা বলতো ছেলেরা, টঙ্গিবাড়ির ছেলেরা মেয়েদের থেকে কম মনোযোগী। স্যার তার বক্তব্যের মাধ্যমে মুন্সিগঞ্জের ইতিহাস, ঐতিহ্য